ওয়েদার চেঞ্জের সাথে সাথে প্রত্যেক ঘরেই দেখো সর্দি কাশি জ্বর লেগেই আছে। তেমনই আমাদের ঘরেও হয়েছে, সন্দেশের ভীষণই কাশি সর্দি হয়েছে। আর আমার গলা শুনেও হয়তো বুঝতে পারছো আমারও হয়েছে। আমার থেকেও সন্দেশের বাড়াবাড়ি, সারা রাত ঘুমাতে পারে না ছেলেটা কাশির জ্বালা। সকাল হতেই ওকে নিয়ে আমরা ডাক্তারের কাছে আসলাম, তারপরে ওখান থেকে ওষুধ নিয়ে আমরা চলে গেছিলাম লাইটের দোকানে। বাড়িতে এসে আগে সন্দেশকে খাইয়ে রান্না করে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ আজকে সন্দেশের ভীষণ অনিয়ম হয়েছে। তারপরে সন্ধ্যাবেলা দেখো একেবারে সন্ধ্যার খাবার নিয়ে ওর সাথে একটু গল্প করছিলাম, কারণ ওর তো খাওয়া নিয়ে প্রচুর নখরা। তারপরে আমি রান্না করতে গেছিলাম, রান্না করেছিলাম গাজর, আলু, পেঁয়াজ ভাজা, তারপর মাংস আর সাথে সন্দেশের খিচুড়ি। কাল সন্দেশের বাবা তাড়াতাড়ি অফিস চলে যাবে, 7টার সময় বেরোবে। আমি অত সকালে উঠে এত কিছু অ্যারেঞ্জ করতে পারবো না, তাই সকালে উঠে শুধু রুটিটা করেছি। তারপরে দেখো সকালবেলা সন্দেশের জন্য একটা রুটি করেছিলাম, সেটা দুধ রুটি দিয়ে আমি ওকে খাওয়াচ্ছিলাম। আচ্ছা এবার যাই, হ্যাঁ অনেক কাজ পড়ে আছে, এখন আর গল্প করলে হবে না, টাটা।